নিধি একটি ছোট্ট মেয়ে। গভীর রাতে জঙ্গলে একটি নিম গাছের নিচে বসে কাঁদছে। হঠাৎই সে একটি নীল রঙের পাথর দেখতে পেল। চাঁদের আলোয় পাথরটিকে আরো বেশি উজ্জ্বল দেখাচ্ছে। নিধি পাথরটিকে হাতে তুলে নেয়। নিধি পাথরটির দিকে তাকিয়ে বলে, আমাকে কেউ সাহায্য করো, আমার মা বাবা সকলেই হারিয়ে গেছে। আমি একা এই জঙ্গলে কোথায় যাব, কিছু বুঝতে পারছি না। কথাটি শেষ হতেই নিধির হাতে থাকা নীল পাথর থেকে প্রচুর আলোকরশ্মি বার হয়ে এক পরীর আবির্ভাব হলো। অপূর্ব সুন্দরী সে কন্যা, যেন স্বর্গ থেকে নেমে আসা এক অপ্সরা। পরনে তার নীল রঙের বস্ত্র, মুক্তো দ্বারা সুশোভিত। তার দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না। নমস্কার, আমি শিউলি। আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আজ শুরু করছি নতুন একটি গল্প। পরীটি বলল, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। তোমার বাবা মাকে খুঁজতে আমিই তোমাকে সাহায্য করব। পরীটির কথা শুনে নিধি একটু আশ্বস্ত হয়ে বলল, আমি আর আমার মা বাবা কাল পাশের গ্রামে এসেছিলাম, আমার মাসির বাড়িতে। রাতে মেলা দেখব বলে আমরা সবাই বেরিয়েছিলাম। জঙ্গলের মধ্যে ঢুকতেই সবাই অদৃশ্য হয়ে গেল। সেই থেকে আর কাউকেই খুঁজে পাচ্ছি না। পরীটির আর বুঝতে বাকি রইল না, এটা অবশ্যই লালপরীর কাজ। নীলপরী গাছটিকে বলল, হে গাছ দেবতা, এই ছোট্ট মেয়েটির বাবা মাকে খুঁজে না পাওয়া পর্যন্ত ওকে তোমার মধ্যে আশ্রয় দান করো। এরপর সে লালপরীর সাথে দেখা করতে যায়। ও নীলপরী, আমার কাছে আজ কি মনে করে এসেছো? লালপরীটি আসলে নীলপরীর যমজ বোন, কিন্তু সে অন্ধকারের উপাসক। নীলপরীর মতো সেও অসম্ভব সুন্দরী ও শক্তিমান, কিন্তু তার এ শক্তি ব্যবহার করে অন্ধকারকে বলবান করার উদ্দেশ্যে, অর্থাৎ সে অশুভ শক্তির উপাসক। নীলপরীটি বলল, কাল রাতে এক পরিবারকে তুমি নিজের গ্রাস বানিয়েছ, তাদেরকে মুক্ত করো। সেই পরিবারের একটি ছোট মেয়ে আমার আশ্রয়ে আছে। আমি ওকে কথা দিয়েছি, ওর বাবা মা সকলকে নিয়ে তবেই আমি ফিরব। লালপরীটি বলল, অসম্ভব, ওরা আমার গ্রাস, আমি কিছুতেই ওদের মুক্ত করব না। যদি নিয়ে যেতেই হয় তবে আমার সাথে যুদ্ধ করো, শক্তির পরীক্ষা দাও, তবেই তারা মুক্ত হবে। এই কথা শুনে নীলপরী বলল, যদি এটা করলে তারা মুক্ত হয় তবে তাই হোক। লালপরী ও নীলপরীর মধ্যে অনেক সময় ধরে যুদ্ধ হয়। দুজনেই সমান শক্তির অধিকারী। এই যুদ্ধ বিশাল আকার ধারণ করে। যুদ্ধে কোনো সময় লালপরী অধিক শক্তিশালী রূপে নিজেকে প্রকট করছে, তো কখনো নীলপরী, অর্থাৎ কখনো অশুভ শক্তি শক্তিশালী হচ্ছে, তো কখনো শুভ শক্তি। অবশেষে অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয় হলো। লালপরী নীলপরীর কাছে পরাজয় স্বীকার করল।
ও তাদেরকে বন্দি দশা থেকে মুক্ত করে দিল। নিধি তার পরিবারকে পেয়ে খুবই খুশি হলো আর নীলপরীকে ধন্যবাদ জানিয়ে বাড়ি রওনা হলো। আমরা সকলে জানি, অশুভ শক্তি যতই বলবান হোক না কেন, শুভ শক্তির কাছে তাকে পরাজিত হতেই হবে। তাই আমাদের উচিত জ্ঞানরূপী সত্যের শুভ শক্তিকে নিজের মধ্যে ধারণ করা। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।